সিনেমার শুরুটা হয় জিনকে দিয়ে, যে একজন হাই স্কুলের ছাত্র এবং তার জীবনটা তখনও তার কাছে খুব ভালো লাগতো। যেমনটা আমাদের সবার তখন মনে হতো যে হাই স্কুলের পর সবকিছু সহজ হয়ে যাবে, কিন্তু সে জানতো না যে জীবনে কত বাধা আসতে চলেছে। জিন আমাদের তার স্কুলের বন্ধুদের গ্রুপের কথা বলতে শুরু করে, কিছু এমন ছেলে যারা তার মতোই বেপরোয়া। সবার প্রথমে আছে ডং, তার সমস্ত আগ্রহ শুধু খাবারকে ঘিরে, তবুও সে একজন খুব ভালো ডান্সার। তারপর আছে বুন, এমন এক ছেলে যে পাথরের মতো ঘুমায়। তারপর আছে জন, তার পুরো পৃথিবী শুধু মেয়েদেরকে ঘিরে ঘোরে। শেষে আছে বেন, যাকে সবাই ভদ্র ছেলে বলে। সে স্কুলে নতুন এবং দেখতেও খুব ভালো। যেদিন সে আসল ব্র্যান্ডের জুতো পরল, তাকে মাটিতে ফেলে দিল এবং তার জুতোর ওপর পা দিয়ে সেগুলোকে নোংরা করে দিল। কিন্তু শেষ পর্যন্ত জিন বলে যে তারা যতই আলাদা হোক না কেন, তারা সবাই বন্ধু এবং একে অপরকে খুব ভালোবাসে। আমরা দেখি যে তারা সবাই হাসাহাসি করতে করতে ক্লাসে প্রবেশ করে, যতক্ষণ না তাদের নজর সামনে কারো উপর পড়ে এবং তারা সেখানেই থমকে যায়, মুখে বোকার মতো হাসি। এবং সে হলো শ্যান, স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে। বলে সে যেন কেকের টুকরোর মতো মিষ্টি, নরম, বুদ্ধিমান এবং ক্লাসের টপার। তাই স্কুলের প্রতিটি ছেলে তাকে পছন্দ করে, জিন ছাড়া। যখন তার বন্ধুরা তার সৌন্দর্যের প্রশংসা করে, তখন জিন শুধু চুপ থাকে। সে তার বন্ধুদের বলে যে শন অতটাও বিশেষ কেউ নয়। সে খুব অহংকারী এবং নিজেকে খুব ভালো মনে করে। সে তাকে কখনো প্রভাবিত করেনি। কিছুক্ষণ পরেই প্রথম ক্লাস শুরু হয়। শিক্ষক আসেন, বোর্ডের দিকে পিঠ ফেরান এবং লিখতে শুরু করেন। জিন আস্তে আস্তে জনকে ডাকার চেষ্টা করে, কিন্তু জন তাকে উপেক্ষা করে। তাই জিন তার দিকে জিনিস ছুঁড়তে শুরু করে এবং শেষ পর্যন্ত দুধের প্যাকেট ছুঁড়ে দেয়। সেটা ভুলবশত শনের ডেস্কে গিয়ে পড়ে এবং দুধ তার ওপর পড়ে যায়। শন চিৎকার করে ওঠে। শিক্ষক পেছনে ফেরেন, চক ফেলে দেন এবং রাগে জিনও যারা যারা গোলমাল করছিল সবাইকে দাঁড়িয়ে পড়ার নির্দেশ দেন। তিনি জিন, স্যান এবং জনকে ক্লাস থেকে বের করে দেন। যখন তারা বাইরে দাঁড়িয়ে শাস্তি ভোগ করছিল, ঠিক তখনই আরেকজন শিক্ষক সেখানে আসেন। তিনি জিনকে তার কর্মকাণ্ডের জন্য বকেন এবং বলেন যে এবার বড়। প্রতিবার কোনো না কোনো শিক্ষকের কাছে শাস্তি পেতে থাকে। তারপর তিনি অবাক হন যে শনও শাস্তি পাচ্ছে। সে তো ক্লাসের টপার এবং প্রেসিডেন্ট। তিনি জনকে বকেন এবং তার মাথায় হালকা করে মারেন। তারপর জিনের দিকে তাকিয়ে বলেন যে আজ থেকে সেই শনের সামনের সিটে বসবে, যাতে শন তাকে পড়াশোনায় সাহায্য করতে পারে। জিম ক্লাসের সময় শন তার বান্ধবী মনকে দেখছিল, যে বেশি লোক দেখাচ্ছিল। জিন বাস্কেটবল খেলা ছেড়ে তার দিকে আসে এবং মজা করে বলে, তোমার কি মনে হয় তোমার ওই নকল পেটে ব্যথার নাচটাই আসল নাচ? সে ডংকে ডাকে এবং বলে, চলো এদের দেখা আসো নাচ কেমন হয়। ডং জেলির মতো নড়তে শুরু করে এবং আরও বেশি করে দেখাতে শুরু করে। সানের তার এই আচরণ এবং বান্ধবীর সাথে ব্যবহার দেখে রাগ হয়ে যায়। সেই জিনের কাছে এসে বলে, তোর মতো অভদ্র এবং ক্লাসহীন মানুষ জীবনে কখনো উন্নতি করতে পারে না। জিন কিছু বলার আগেই বেন তার মাথায় বল মারে, কারণ বেন স্যানকে খুব পছন্দ করে। সেই রাতে জিনের মা বাবা খুব খুশি হন যে তাদের ছেলে এখন স্যানের মতো টপার মেয়ের সাথে বসবে। তাদের আশা ছিল যে এতে সে পড়াশোনায় একটু মন দেবে। তার বাবা তো তাকে মন দিয়ে পড়ার জন্য ভালো খাবারও তৈরি করেন। বাড়ির পরিবেশটা খুব খুশিতে ভরা থাকে। পরের দিন হোম ইকোনমিক্সের শিক্ষক ক্লাসে আসেন এবং সাথে সাথেই জানান যে 80 মিনিটের মধ্যে সারপ্রাইজ টেস্ট হবে। তিনি বলেন যে বই আনতে ভুলেছে সে নিজেই বাইরে চলে যাক। শন তার বই খোঁজে এবং বুঝতে পারে যে সে আনতে ভুলে গেছে। জিন হিরো সাজার চক্করে চুপচাপ তার বই শনের ডেস্কে রেখে দেয় এবং শিক্ষককে বলে যে সে নিজের বই আনতে ভুলে গেছে। তারপর নিজে বাইরে গিয়ে শাস্তির জন্য দাঁড়িয়ে পড়ে। এই ব্যাপারটা শনের মন ছুঁয়ে যায়। তার খুব খারাপ লাগে, বিশেষ করে যখন সে জিনকে বাইরে পায়ের ব্যায়াম করতে দেখে। অন্যদিকে শিক্ষক ক্লাসে ঘুরে ঘুরে বাচ্চাদের ওপর চিৎকার করছিলেন, তাদের ফেল বলছেন। সেন নিজের জগতেই হারিয়ে থাকে। শিক্ষকের কথায় কান না দিয়ে বরং জিনের নোটবুকে আঁকা ডুডলগুলো দেখতে থাকে। কিছুক্ষণ পর সে জিনের কাছে যায় এবং তার ভালো আচরণের জন্য তাকে ধন্যবাদ জানায়। কিন্তু জিন ভদ্রভাবে কথা বলার পরিবর্তে বলে, ধন্যবাদ বলতে খালি হাতে এসো না, অন্তত কিছু খাওয়ার বা পান করার জন্য নিয়ে এসো। আর তখনই কর্মা তার ওপর ফিরে আসে। তার মাথায় বাস্কেটবল লাগে। এটা ফের বেন ছুঁড়েছে যে তাকে খেলার জন্য ডাকছে। খেলার পর বেন জিনকে সতর্ক করে দেয় যে সে যেন শনের সাথে খারাপ ব্যবহার না করে বা তাকে বিরক্ত না করে। কিন্তু জিনের কোনো ভ্রুক্ষেপ নেই। সে শুধু নিজের মতো চলে যায়। কিছুক্ষণ পর শন তার কাছে আসে এবং একটি স্টাডি গাইড দেয়, যাতে সব গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্ন থাকে। সে বলে যে এটা সে শুধু তার জন্যই বানিয়েছে। জিন সেটা নিয়ে ডেস্কে ফেলে দেয়। সানফের তাকে ডাকে এবং একটি রেফারেন্স বই দেয়। বলে যে সে তাকে নিজের পদ্ধতিতে ধন্যবাদ জানাতে চায়। সে যে ম্যাটেরিয়াল দিয়েছে তা দিয়ে সে অন্তত অর্ধেক পরীক্ষা তো পাশ করতেই পারবে। জিন যখন তাকে বলে যে সে যেন তার ওপর এত নজর দেওয়া বন্ধ করে, তখন স্যান রেগে যায়। সেই রাতে জিন একটু পড়াশোনা করে, কিন্তু স্কুলের বিষয়ের নয়, বক্সিং মুভসের
যেটা সে একটি বই থেকে শেখার চেষ্টা করে, যা অবশ্য কাজ করে না। তার প্রথম মুভটাই এমন যে তার ব্যাগ পড়ে যায় এবং শনের নোটগুলো নোংরা হয়ে যায়। সে তাড়াতাড়ি সেগুলো পরিষ্কার করে এবং যখন খুলে দেখে তখন সেনের হাতের লেখা এত সুন্দর লাগে যে সে শুধু তাকিয়েই থাকে। তারপর সে পড়তে পড়তে পুরো বুকলেট শেষ করে ফেলে। পরের দিন শন বুনে এবং মোরের সাথে বসে থাকে। তখনই জিন ক্লান্ত হয়ে ভেতরে আসে এবং শনকে তার উত্তরপত্র দেয়। সে বলে যে সে সব প্রশ্নের সমাধান করে ফেলেছে। সবাই অবাক হয়ে যায় যে সে শেষ পর্যন্ত বই খুলেছে এবং পড়াশোনা করেছে। সানেরও বিশ্বাস হয় না। যখন সে তার উত্তরগুলো চেক করে তখন দুটি ভুল পায় এবং বলে যে এগুলো ঠিক করো, আর জিন সেগুলো ঠিক করে দেয়। এখন সে বাড়িতে, স্কুলে এবং ফ্রি টাইমেও সিরিয়াস হয়ে পড়তে শুরু করে। একদিন ক্লাসে চুরি হয়। শিক্ষক ভেতরে আসেন এবং সবাইকে বসতে বলেন। তারপর বলেন যে চোখ বন্ধ করো এবং সবার ব্যাগ চেক করতে শুরু করেন। যখন তিনি ডংয়ের ব্যাগ চেক করেন তখন তাতে প্রচুর খাবার পাওয়া যায়। তিনি তাকে নিয়ে মজা করতে শুরু করেন এবং তার ওপর টাকা চুরি করে খাবার কেনার অভিযোগ তোলেন। এমনকি তার মোটা হওয়ার ওপরও টিপ্পনি কাটেন। জিন রাগে জিজ্ঞাসা করে যে কত টাকা চুরি হয়েছে সে নিজেই পরিশোধ করে দেবে, শুধু শিক্ষক যেন তাকে বিরক্ত করা বন্ধ করেন। শিক্ষক রেগে যান এবং জিনকে ক্লাস থেকে বের করে দেন যে সে তাকে চ্যালেঞ্জ করেছে। শন উঠে দাঁড়ায় এবং জিনের পাশে দাঁড়ায়, বলে যে সেও এই ধরনের বুলিংয়ের বিরুদ্ধে এবং তাকেও শাস্তি দেওয়া হোক। তারপর ডং, বুন এবং বাকি সবাই তার সাথে উঠে দাঁড়ায় এবং সবাইকে মিলে বাইরে শাস্তি দেওয়া হয়। স্যান কেঁদে ফেলে। এটা তার প্রথমবার শাস্তি পাওয়া, কিন্তু বাকিরা তাকে হাসায়, মজা করে যাতে সে হাসে। জিন স্বীকার করে যে সেই মুহূর্তেই সে বুঝতে পারে যে স্যান সত্যিই খুব সুন্দরী মেয়ে। কিছু সময় পর তারা সবাই স্কুল ট্রিপে যায়। সবাই ছবি তোলে, টাইম পাস করে। সবসময়ের মতো বুন পুরো ট্রিপে ঘুমোতে থাকে এবং ডং সারাক্ষণ কিছু না কিছু খেতেই থাকে। যখন জিন বোর হয়ে যায় তখন সে উডেন হর্স নামের গেম খেলার আইডিয়া দেয়, কিন্তু সেটা খেলার চেয়ে শাস্তির মতোই হয়। এই কারণে বেন এবং জিনের মধ্যে ঝগড়া হয়ে যায় এবং বেন সব মেয়ের সামনে জিনকে মেরে দেয়। জিন রাগে তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে পিটিয়ে দেয়। বাকি ছেলেরা দুজনকে আলাদা করার চেষ্টা করে কিন্তু পারে না। শেষ পর্যন্ত শিক্ষক সবাইকে শাস্তি দেন। যখন তারা স্কুলে ফিরে আসে তখন শন এবং মন্টি বাকি গ্রুপের সাথে লাঞ্চে যোগ দেয়। মন্টি জিন এবং বেনকে জিজ্ঞেস করে যে তারা কি এখন মীমাংসা করে নিয়েছে। জিন জানায় যে তাদের ঝগড়া তো মেয়েদের ঝগড়ার চেয়েও সহজ ছিল। পরের দিন তারা দুজনে এমন বাস্কেটবল খেলে যেন কিছুই হয়নি। হঠাৎ বুন তাদের জানায় যে পাশের স্কুলে এখন ভূতপ্রেত ঘুরছে। সে সেখানকার একটি ভূতের গল্প শোনায়। দুটি মেয়ে রাতে একা পড়াশোনা করছিল। তখনই পেছনে বসা মেয়েটির লাল পেন নিচে পড়ে যায়। যখন সে নিচু হয়ে পেন তুলতে যায় তখন সে দেখে যে সামনে বসা মেয়েটির পাই নেই। সে ভয় পেয়ে যায় এবং কয়েকবার ওপরে নিচে দেখে নিশ্চিত হওয়ার জন্য যে সে ঠিক দেখল কিনা। তখনই আলো নিভে যায়। যখন শেষবার সে ওপরে দেখল তখন সামনের মেয়েটি গায়েব ছিল এবং তার জায়গায় সেই পা ছাড়া মেয়েটির ভূত তার সামনে দাঁড়িয়েছিল, খুব ভয়ঙ্করভাবে। তখন থেকেই মানুষ বলে যে সেই দুটি মেয়ের আত্মা আজও সেই স্কুলে ঘুরে বেড়ায়। এই সব শোনার পর মনি ভয়ে বুনকে চড় মেরে দেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। সেই দিন ক্লাস শেষ হওয়ার পর সেনজিনের সাথে কথা বলে। সে বলে যে ফাইনাল পরীক্ষা কাছে আসছে এবং জিজ্ঞেস করে যে সে কি তার সাথে স্কুলে বেশিক্ষণ থাকবে যাতে সে পড়তে পারে, কারণ সে সাধারণত একা থাকে। তাকে রাজি করানোর জন্য সে জিনকে চ্যালেঞ্জ করে, বলে যে এমনিতেও সে ভালো করে পড়তে পারবে না এবং ভালো নম্বরও আনতে পারবে না। চালাক মেয়েটি তার প্রতিযোগিতার স্পৃহা জাগিয়ে দেয়। তারা দুজনে বাজি ধরে যদি জিন হেরে যায় তবে তাকে মাথা ন্যাড়া করতে হবে এবং যদি স্যান হারে তবে তাকে কয়েকদিন চুল খোলা রাখতে হবে যাতে তাকে ভূতের মতো লাগে। জিন জানে যে সান এই চ্যালেঞ্জটা শুধু এই কারণে বানিয়েছে কারণ সে স্কুলে বেশিক্ষণ একা থাকতে চায় না, কিন্তু সে তাকে এটা বলে না। সময়ের সাথে সাথে জিন আগের চেয়ে বেশি পরিশ্রম করে পড়াশোনা শুরু করে। নিজের কথা রেখে সে প্রতিদিন শনের সাথে স্কুলে বেশিক্ষণ থাকে। সে বাজি জেতার জন্য খুব দৃঢ়প্রতিজ্ঞ থাকে, এতটাই যে বাড়িতে পড়ার সময় বাবাকেও নিজের পাশে বসিয়ে নেয় যাতে তিনি পেঁয়াজ ছিলতে থাকেন আর তার যেন ঘুম না পায়। পরীক্ষার পর একদিন শন ফের স্কুলে গভীর রাতে একা পড়াশোনা করছিল। হঠাৎ আলো নিভে যায়। সে ভয় পায়, তাড়াহুড়ো করে জিনিস গোছাতে শুরু করে এবং উত্তেজনায় তার লাল পেনটি নিচে পড়ে যায়। সে নিচে ঝুঁকে পেনটি তুলতে যায়, দাঁড়িয়ে থাকে, মাথা ন্যাড়া করা, একেবারে আনারসের মতো দেখাচ্ছিল। আমরা বুঝতে পারি যে সে বাজি হেরে গেছে। বাড়ি ফেরার সময় বৃষ্টি শুরু হয়।
তারা দুজনে দৌড়ায় এবং বাস স্টপে গিয়ে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য দাঁড়ায়। তখনই একটি গাড়ি দ্রুত পানির গর্ত দিয়ে চলে যায় এবং পুরো পানি জিনের ওপর ছপ করে পড়ে যায়। সেই সময়ই তারা দুজনে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং বৃষ্টির মধ্যে হাসতে হাসতে মজা করতে শুরু করে। একদম সিনেমার রোম্যান্টিক দৃশ্যের মতো মনে হয়। পরের দিন জিন বন্ধুদের সাথে বসে থাকে। তখনই শন সেখান দিয়ে যায়। তার চুল খোলা থাকে এবং তাকে খুব সুন্দর দেখাচ্ছিল। সবাই তাকে দেখে থেমে যায়, শুধু তাকে দেখতেই থাকে। ধীরে ধীরে জিনের মনে হয় যে তার সত্যিই শনের প্রেমে পড়েছে। এখন সে বারবার কোনো না কোনো বাহানা খোঁজে যাতে সে শনের পাশে দাঁড়িয়ে থাকতে পারে যখন সে ক্লাসের বাইরে পড়াশোনা করে। তারপর আসে ইউনিভার্সিটি অ্যাপটিটিউড টেস্ট, অর্থাৎ স্কুলের শেষ দিন। পরীক্ষা শেষ হওয়ার পর সবাই এত খুশি যে নিজের আনন্দ ধরে রাখতে পারে না। তারা বাইরে বের হয়, ঘুরে, সেই জায়গাগুলোতে যায় যেখানে পরীক্ষার সময় যাওয়ার অনুমতি ছিল না। এমনকি শীতের মাঝেই বিচে চলে যায়, দৌড়ায়, হাসে, মজা করে। ক্লান্ত হওয়ার পর সবাই বসে নিজেদের স্বপ্ন নিয়ে কথা বলে। হাই স্কুলের পর কে কোন ইউনিভার্সিটিতে যেতে চায়? সবার কাছে কোনো না কোনো স্বপ্ন থাকে, শন ছাড়া। সে যে ক্লাসের টপার ছিল, সবচেয়ে বেশি পড়াশোনা করত, সে নিজেই জানে না যে তাকে ভবিষ্যতে কী হতে হবে। ইউনিভার্সিটি ইন্টারভিউ এবং গ্র্যাজুয়েশনের দিন সবাই নিজেদের পছন্দের কলেজে অ্যাডমিশন পেয়ে যায়। সবাই হলো থেকে বেরিয়ে উৎসব করতে শুরু করে, একে অপরের ওপর রং ছড়ে। শন কিছুটা দূরে মনের সাথে বসে থাকে। মন তাকে জিজ্ঞেস করে যে সে চায় কে তাকে নিজের প্রেমের প্রস্তাব দিক। শনা আস্তে আস্তে বলে যে সে জিনকে ভালোবাসে এবং সে চায় যে তারা দুজনে একসাথে থাকুক। ইতিমধ্যে ছেলেরা সেখানে পৌঁছায় এবং তাদের ওপরও রং ছড়ে। উৎসবের পর জিন এবং স্যান একসাথে চলে যায়। রাস্তায় জিন তার পকেট থেকে একটি ছোট্ট ব্রেসলেট বের করে। প্রথমে কিছুটা দ্বিধা করে, তারপর শনের হাতে পরিয়ে দিয়ে বলে যে এটা কখনো খুলো না, এটাই তার প্রেমের প্রস্তাব দেওয়ার উপায় ছিল। শন লজ্জা পায় এবং কিছুই বলতে পারে না। নতুন বছর শুরু হয়, সবাই নিজেদের ইউনিভার্সিটিতে চলে যায়। জিন বুঝতে পারে যে কলেজ লাইফ স্কুল লাইফের চেয়ে একেবারেই আলাদা। এখন তার কাছে অনেক ফ্রি টাইম থাকে। সে বাইরে যায়, গভীর রাত পর্যন্ত জেগে থাকে, মদ্যপান করে এবং পুরোপুরি আমোদ প্রমোদে ডুবে যায়। দুর্ভাগ্যবশত সময়ের সাথে তার এবং শনের সম্পর্ক ফিকে হতে শুরু করে। অনেকবার সে শনের ফোন ধরতে পারে না, কারণ সে ব্যস্ত থাকে। কখনো কখনো জিন কল করলে শন উপলব্ধ থাকে না। ধীরে ধীরে দুজনের আচরণ একে অপরের জন্য শীতল হতে শুরু করে। একদিন জিন একটি সাইট দেখে যা ফেসবুকের মতো, এবং সেখানে সে শনের কিছু নতুন ছবি দেখতে পায়। সে দেখে যে প্রতিটা ছবিতে একজন অপরিচিত ছেলে আছে যে শনের খুব কাছে বসে আছে। জিনের হিংসা হয় এবং শেষ পর্যন্ত সে তাকে রিপ্লাই করে। শন জানায় যে সে কাল তার সাথে দেখা করতে আসছে, কারণ তাকে মনে পড়ছে। জিন খুব খুশি হয় এবং ভাবে যে তার চার্ম এখনও কাজ করছে। পরের দিন সে তাকে বাস স্টেশন থেকে নিতে যায়। যেই সে তাকে দেখে, সে এক মুহূর্তের জন্য থেমে যায়। সে সত্যিই জ্বলজ্বল করছিল। দুজনে একটি রোম্যান্টিক রেস্টুরেন্টে যায়। সেখানকার ওয়েট্রেস মনে করে যে তারা দম্পতি এবং বলে যে আপনারা দুজনে খুব ভালো মানাচ্ছেন। এটা শুনে জিন এত নার্ভাস হয়ে যায় যে শনের দিকে তাকাতেও পারে না। লাঞ্চের পর তারা দুজনে হাঁটতে বের হয়। সেই দিনের পর জিন ভাবে যে এখন তাকে শনের কাছে নিজের মনের কথা বলে দেওয়া উচিত, কিন্তু এখন নয়। সে চায় যে এটা সবচেয়ে রোম্যান্টিক পদ্ধতিতে হোক, যাতে স্যান তাকে কখনো ভুলে না যায়। পরের দিন জিন একটি পোস্টার লাগায় যাতে লেখা থাকে যে সে ইউনিভার্সিটি জিমে বক্সিং ট্রেনিং শুরু করছে। প্রথম দিন তার লড়াই একজন ছোটখাটো দুর্বল দেখতে ছেলের সাথে হয়। জিন পুরো শক্তি প্রয়োগ করে এবং সেই বেচারার ওপর ঘুষির বৃষ্টি করে দেয়। পরে জিন দেখে যে শনের কল এসেছিল, সে তাকে মেসেজ করে ক্ষমা চায় যে ফোন তুলতে পারেনি এবং জানায় যে সে হাসপাতালে ছিল। শন ভয় পেয়ে যায় এবং দ্রুত ফোন করে যে কি হয়েছে। জিন জানায় যে সে বক্সিং ট্রেনিং শুরু করেছে কারণ আগামী মাসে টুর্নামেন্টে অংশ নিতে চায়। সে বোঝানোর চেষ্টা করে যে এটা শুধু একটা খেলা যেটা সে পছন্দ করে এবং এগিয়ে নিয়ে যেতে চায়। সে শনকে বলে যে এসে তার প্রথম ম্যাচটি দেখুক, কিন্তু শন তখনও মানে না এবং ফোন কেটে দেয়। তারপর আসে ম্যাচের দিন। জিন যে নিজেকে হিরো মনে করছিল, রিংয়ে খুব মার খায়। তার প্রতিপক্ষ একেবারেই দয়া দেখায় না এবং বেল বাজতেই তাকে ধুয়ে দেয়। সবচেয়ে খারাপ এটা হয় যে স্যান সেখানে উপস্থিত থাকে এবং এই সব নিজের চোখে দেখে। ম্যাচ শেষ হওয়ার পর জিন বাইরে আসে এবং শনকে খোঁজে। সেকুল সাজার চেষ্টা করে, এমন দেখায় যেন হারার কোনো ব্যাপারই নেই, কিন্তু শনের মুখে স্পষ্ট বোঝা যায় যে সে চিন্তিত। জিন তাকে মানানোর চেষ্টা করে এবং বলে যে যখন তুমি আমাকে জিততে দেখবে তখন তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। শন উঠে যায় এবং সেখান থেকে চলে যায়।
জিন সেনকে বলে যে তাকে শুধু একটা সুযোগ আর দিক। তখনই পাশে বসা দুজন মাতাল ছেলে জিনের মজা করতে শুরু করে এবং শনের ব্যাপারে নোংরা মন্তব্য করতে থাকে। জিন রাগে লাল হয়ে যায়, অ্যাকশন হিরোর মতো মুখ করে এবং সেই ছেলেদের ওপর ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণ পর জিন এবং সিন রাস্তায় দাঁড়িয়ে থাকে। জিনের মুখে স্পষ্ট আঘাতের চিহ্ন দেখা যায়, তবুও সে এমনভাবে হাসছে যেন কিছুই হয়নি। শন রাগে বলে ওঠে এবং তাকে বকে দেয়। সে বলে, এটা দ্বিতীয়বার যখন তুমি আমার কথা শোনোনি। তুমি বাচ্চার মতো আচরণ করছো। এখন তুমি স্কুলে নেই, একটু বড় হও, দায়িত্ব নিয়ে কাজ করো, অকারণে মারামারি ছাড়ো। জিন রেগে যায় এবং চিৎকার করে বলে, আমি এইসব এজন্য করছি কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি শক্তিশালী হতে চাই যাতে তোমার সুরক্ষা করতে পারি। কিন্তু দুঃখের বিষয় দুজনের ব্রেকআপ হয়ে যায়। জিন সেখান থেকে চলে যায়, সিনকে পেছনে ফেলে। যখন ডং, পেন এবং বাকি গ্যাং এই খবর পায় তখন তারা সবাই সেই শহরের দিকে রওনা হয় যেখানে জিন পড়াশোনা করছিল। তারা এই জন্য এসেছিল যাতে দেখে এখন যখন রাস্তা পরিষ্কার তখন সেনকে কে পটায়। কিন্তু মানতে হবে জন তাড়াতাড়ি বুঝে যায় যে তার কোনো চান্স নেই, তাই সে পিছিয়ে যায় এবং জিনের কাছে গিয়ে তাকে সান্ত্বনা দেয়। দুজনে একসাথে বসে প্রচুর পান করে যতক্ষণ না পুরো নেশায় চুর হয়ে যায়, কারণ দুজনেই নেশায় থাকে এবং মাথা কাজ করছিল না। তাদের ঝগড়া কিছু আর্মি ছেলের সাথে হয়ে যায় এবং সবসময়ের মতো জিন খুব মার খায়। কিন্তু এবার তার মাথায় কিছু একটা ক্লিক করে। তার মনে পড়ে যে তার বাবা কখনো বলেছিলেন যদি কোনো ছেলে সত্যিই বড় হতে চায় এবং দায়িত্বশীল হতে চায় তবে তাকে ফৌজে যেতে হবে। জিন সেটাই করে। সময়ের সাথে কঠোর ট্রেনিংয়ের মাঝে জিন বদলে যেতে শুরু করে। সে একজন বেপরোয়া ছেলে থেকে একজন বুদ্ধিমান মানুষ হয়ে যায়। এদিকে বুনো শনের কাছাকাছি আসার চেষ্টা করে, তাকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু শন তাকে শীতল জবাব দেয়। সে সাফ বলে দেয়, তুমি সে নও যাকে আমি পছন্দ করি। এই কথা শুনে বুন পুরোপুরি ভেঙে পড়ে। একদিন জিন জানতে পারে যে শনের শহরে ভারী বন্যা হয়েছে এবং মা বাবাকে কল করার আগে তার মাথায় সবার আগে শনের কথা আসে। সে তার কমান্ডিং অফিসারের কাছে দৌড়ে যায় এবং তার কাছে শনের সাথে কথা বলার জন্য ফোন করার অনুমতি চায়। শুরুতে অফিসার মানা করে দেন, কিন্তু যখন তিনি জিনের সত্যিকারের চিন্তা দেখেন তখন তিনি নিজের ফোন বের করে তাকে দিয়ে দেন এবং বলেন যে তোমার কাছে শুধু মিনিট আছে। জিন খুশিতে লাফিয়ে ওঠে এবং দ্রুত শনের নম্বর ডায়াল করে। যখন সান কল তোলে তখন সে তাকে জানায় যে সে এবং তার পরিবার ঠিক আছে, যদিও বন্যা তাদের শহরে অবশ্যই প্রভাব ফেলেছে। দুজনে কিছুক্ষণ কথা বলে এবং তারপর শন একটা কথা স্বীকার করে। যেদিন তাদের ব্রেকআপ হয়েছিল সে আসলে জিনকে বলার ছিল যে সেও তাকে ভালোবাসে, কিন্তু জিন তাকে সেই সুযোগই দেয়নি, কারণ তাদের মধ্যে যা কিছু হয়েছিল এবং যতটা দূরত্ব এসেছিল তারপর এখন সব কিছু বদলে গেছে। সেন বলে যে এখন অনেক দেরি হয়ে গেছে, ভালো হবে যে তারা দুজনে শুধু বন্ধু হয়ে থাকুক। কল শেষ হয় এবং দুজনেই মেনে নেয় যে তারা একে অপরের জীবনে থাকবে, কিন্তু শুধু বন্ধুর মতো। বছর কেটে যায় এবং এখন আমরা দেখি যে পুরো গ্যাং কোথায় পৌঁছেছে। জন এখন সেই দুষ্টু অচেনা বাচ্চা নেই, সে বড় হয়ে শহরের একজন বিখ্যাত শেফ হয়ে গেছে। ডং যে খাওয়ার নেশা কিছুটা কমিয়েছে, এখন একজন বড় অ্যাড এবং মিউজিক ভিডিও ডিরেক্টর হয়ে গেছে। মন্টি তার কাছ থেকে নাচ শিখেছে এবং তার অ্যাসিস্ট্যান্ট হয়েছে। যেখানে বোনের কথা, সে ভালো ঘরের সভ্য ছেলে ছিল, সে খুব পড়াশোনা করেছে এবং এখন একজন সরকারি প্রসিকিউটর হয়েছে। সবাই তাকে চেনে কারণ তার বাবা একজন বিখ্যাত বিচারক। এবং তারপর আসে জিন। সে হয়তো বাকিদের মতো কোনো বড় সাফল্য পায়নি, কিন্তু সে সেটাই করেছে যেটা তার ছোটবেলা থেকে সবচেয়ে বেশি পছন্দ ছিল। এখন সে একজন বিখ্যাত লেখক যে বক্সিং চ্যাম্পিয়নদের ওপর ইলাস্ট্রেটেড গল্প লেখে। একদিন জিনের কাছে শনের কল আসে। সে বলে যে কিছু স্বীকার করতে হবে, কিন্তু রোম্যান্টিক কথার জায়গায় সে তাকে একটা ঝটকা দিয়ে দেয়। সে তাকে তার বিয়েতে ডাকে। সে জানায় যে এখন তার হৃদয় অন্য কারোর জন্য ধরফর করে। ব্যাস এভাবেই শন তাকে এমন এক ঝটকা দিয়ে যায় যা সে কখনো ভুলতে পারবে না। বিয়ের দিন পুরো গ্যাং ফের একসাথে হয়। সবাই শনের জন্য খুশি হয়, বেন ছাড়া, যে এখনও তাকে ভালোবাসে। কিন্তু যদিও সেনকে সবচেয়ে বেশি জিন ভালোবাসত, তবুও সবচেয়ে বেশি খুশি সেই হয়, কারণ তার বিশ্বাস যে শন এখন এমন কাউকে পেয়েছে যে তাকে সত্যিই ভালোবাসে এবং তার কদর করে। আর শেষে যেসব ছেলে তার জন্য লড়াই করেছিল, সান তাদের সবাইকে ছেড়ে অন্য কারো সাথে সাদা ড্রেসে মণ্ডপ পর্যন্ত সফর করল। তারা সবাই শুধু তার বিয়েতে বসে গান গাইছিল এবং মুভি এখানেই শেষ হয়ে যায়।